রেডি? আরে বেটা, বাঁচবে একদিন, মরবে একদিন। কোরআনের বিরুদ্ধে কথা কবি, তোর কল্লা উড়াই দিয়ে মরবো। নবীর বিরুদ্ধে কথা বলবি, তোর বডি থাকবে এক জায়গায়, তোর মাথা থাকবে আর এক জায়গায়। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? তুমি আল্লাহকে হাত উঁচু করে দেখায় না। এই ছেলে, এদিকে আও। সংসার তোমার বাপের নিয়ে, এদিকে আও। মগাদিকা কুত্তার পিঠানি খাও নাই তো? খাওয়ার টাইম হয়ে আইছে। সংসদ কারো বাপের না, সংসদ 20 কোটি মুসলমানের। কথা ঠিক না বেঠে? তো কইছে সংসদে জল কয় সংসদ আর বাপের। সংসদ তোর বাপের নিয়ে, মগার মগা। এই সমস্ত কথা করে দেখে তো আজকে অধপতন হয়ে গেছে গা। কথা বলেন না কেন? সংসদ আর বাপের। ও গেল কা স্টেজ থেকে। এই লোকটা বলছে, সবাই বলতে পারে, কথা ঠিক না বেঠে? আমার এই ভাই বলছে আল কোরআনের আলো সংসদে জ্বলো। তুমিও বলো যে কোরআনের আলো জ্বলুক। এই দেশে সর্বপ্রথম ইসলামের সর্বপ্রথম বিসমিল্লাহ নাম রয়েছে জিয়াউর রহমান। কথা না কেন? সংসদে প্রথম বিসমিল্লাহ জিয়াউর রহমান আনছে বেটা। তোমার সাথে জিয়াউর রহমান কম বোঝে না মকা? মোর বিয়ে তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে সিটে মরে থাকবি কুত্তার মতো যেখানে সেখানে বেটা। বেয়াদবি করে সহজে বইয়া। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। কে কইলেন আলেমুল আমার যেখানে আমরা আছি সেখানে? কে কইছে? দাঁড়াও, মারো আবার জোরে। আমিন। কত বড় খারাপ কথা কইলে। আল্লাহর হেদায়েত দেখ, জোরে করে আমিন। হ্যাঁ, আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। দাদা ভাই, শুধু একটা কথা উত্তর দিতে হবে, এই জমিনটা যার, হুকুম চলবে তার। কথা ঠিক না বেঠিক? শুধু আল্লাহকে ডাইকে বলবেন, আল্লাহ আমি যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, ইনশা। শুধু আমার দিকে তাকাবেন। এই দুনিয়ায় বাঁচতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। ইনশাআল্লাহ বলেন। 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আর একটা কাজ করতে হবে, আমার দিকে তাকাবেন। আল্লাহ আর একটা কাজ করতে হবে, সেটা হলো যতদিন বাঁচবেন মা বাবার খেদমত করবেন। ইনশাআল্লাহ বলেন। মা বাবার খেদমত করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহর পাকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। এই দুনিয়ায় মনে রাখবেন, যারা মা বাবার বরদোয়া নিয়ে এই দুনিয়ায় বাস করছে 100% তারা অধঃপতনে গেছে। ফেরাউন, নমরুদ, ওরা মা বাবার খেদমত করতে পছন্দ করতো না। মনে রাখো, যারাই এই জমিনে মা বাবার দোয়া নিয়ে কবরে গেছে, এই যে আমার ভাই আজকে প্রধান অতিথি, তার ইতিহাস খুলে দেখেন, 100% আমার আনজির ভাইয়ের অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। খবর না? ঠিক না বেঠিক? যেই ছেলেটা আজকে ওয়াজ দিছে, অবশ্যই যাই দেখেন ওর বাবা মার দোয়া আছে। আছে না নাই? দাদা ভাই, মা বাবার দোয়া লাগবে ইনশাআল্লাহ বলেন। মা বাবার দোয়া লাগবে না? শুধু একটা কথা বলে দিয়ে যাই, ইলিয়াস রহমান জিহাদি আজকে আলেম হয়েছে, যা কিছু করছে বাবা মার দোয়া ছাড়া সম্ভব হয়নি। এই যে আমার বাজান আজকে সভাপতি, এই যে আমার ভাই পিছনে, যে রাজনীতি করেন, যা কিছু করেন, মা বাবার দোয়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ লাগবে। মা বাবার দোয়া করবেন তো ইনশাআল্লাহ? এই যে আমার মা যখন ইন্তেকাল করে, আপনাদের কাছে একটা ইতিহাস বলে চলে যাই। আমার মা যখন ইন্তেকাল করে, আমার বয়স 12 বছর বয়স। আমি গোপালগঞ্জের ছেলে। এখন যদিও বাড়ি ঢাকা কেরানীগঞ্জ, আমানুল্লাহ আমান সাহেবের বাড়ির সাথে আমার বাড়ি। আলহামদুলিল্লাহ বলেন। আমানুল্লাহ আমান সাহেব আমার একজন কলিজার মানুষ, খুব গুড রিলেশন আমার। উনিও কিন্তু অনেক মায়ের ভক্ত, চরম মায়ের ভক্ত আমানুল্লাহ আমান। দুনিয়া জয়ে যত বড় নেতা আছে, সবচেয়ে বড় নেতা সে হবে যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। এই যে ছেলেটা যে ওয়াজের আয়োজন করছে, আমার মনে হয় আর বাবার দোয়ার অ্যাকাউন্টে ভরা, তা না হলে বাবার নামে এই টাকাগুলো খরচ করতে পারতো না। আর মা বাবার দোয়া যার অ্যাকাউন্টে আছে, ও দুনিয়ার সবচেয়ে বড় বাদশা হবে ইনশাআল্লাহ বলেন।
আর যাদের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে ওর মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। তো আমার মা আমারে বললেন, ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস, একটা মসজিদ মাদ্রাসা বানাইস। আমার জীবনের সবচাইতে বড় একটা কাজ করছি বাজান। আমার জীবনে আমি একটা মসজিদ বানাইছি কেরানীগঞ্জে, আলহামদুলিল্লাহ বলেন। সবচেয়ে বড় একটা কাজ করছি, কোটি কোটি টাকা খরচ করে একটা মাদ্রাসা বানাইছি, গ্রামের বাড়িতে একটা মসজিদ মাদ্রাসা করছি। বাবা আমি আপনাদের অনুরোধ করে যাবো, আমার যুবক ভাইদেরকে বলবো, ভাইরে তোর মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তোর মতো কত যুবক অল্প বয়সে বাতের রোগ হয়েছে, হঠাৎ করে ডায়াবেটিস হয়েছে, হঠাৎ করে হার্ট অ্যাটাক করে তুই মারা গেছিস, মোটর সাইকেল নিয়ে বাড়ির থেকে রওনা দিছ, ফুট করে একটা ট্রাকে পিছনেতে মেরে দিছে, তুই মরে গেছিস। ওই ট্রাক অ্যাক্সিডেন্ট থেকে সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য 1 নাম্বার হাতিয়ার হবে মা বাবার দোয়া। মা বাবার দোয়া সাথে নিয়ে চলার দরকার আছে না নাই? কে কে চলবা দেখে আল্লাহকে হাত তুলে দেখাও তো। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 27শে ডিসেম্বর। মালিক রে, আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, আমার মতো যাদের বাবা আছে দুনিয়ায় আল্লাহ, যাদের মা নাই মায়ের জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দিবা। যাদের বাবা আছে বাবার খেদমত করার তৌফিক দিবা। মালিক তোমার কাছে একটাই দরখাস্ত, মালিক যেই ছেলেটা বাবা মায়ের জন্য এত কষ্ট করে নিজের কলিজার টুকরা মেয়ের জন্য আকিকার আহ্বান করিয়া, মালিক আমাদের দোয়ার দরখাস্ত করছে, এদের বাবা মারে তুমি মাফ করে দিও। আমিন। শুধু একটা কথার উত্তর দেন, কোন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, বাবা মার নামে বেশি বেশি দান করবেন, স্ত্রী পুত্রকে সদা সর্বদাই সবসময় পর্দায় রাখবেন। আর একটা কাজ করবেন, যতদিন বাঁচবেন বাতিলের সামনে মাথা নত করবেন না। মাথা নত করবেন রবের সামনে। কার সামনে? তাহলে যে ছেলেটা এত সুন্দর ওয়াজের আয়োজন করছে, আর বাবা মায়ের জন্য দোয়া করার দরকার আছে না নাই? ওর একটা ছোট্ট মেয়ে দেখলাম, আমিও খুব ভালো লাগছে। মেয়েটার আমার সামনে এনে কয়, হুজুর আমি ওর আকিকার জন্য দোয়ার আয়োজন করছি। আরে আমার মাও তো আমার আকিকা করছে, আমার বাবাও তো আমার আকিকা করছে, আপনার বাবাও তো আকিকা করছে। শুধু একটা কথার উত্তর দিয়েন, আমাদের বাবা মা আমাদের সুখের লেগে যখন এত কষ্ট করছে, মা বাবার কবরের সুখের লেগে আমরা ভালো কাজ করব ইনশাআল্লাহ। মনে থাকবে? তাহলে একটা যুবককে লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা, এই পৃথিবীতে সবচেয়ে দামি যদি মা বাবার দোয়া হয়, আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা, মাঝে মাঝে মা বাবারে বুকের মধ্যে নিয়ে মাফ চাইবা। পারবা না ভাই? পারবা কলিজা? পারবা? তাহলে আসো, আমি 2009 সালে আমার আব্বাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আমার আব্বা বেঁচে আছে, মা কিন্তু চলে গেছে আমার 12 বছর বয়সে রাইখা। আমার আব্বাকে নিয়ে যখন 2009 সালে আমি হজ করতে যাই, কারণ আব্বাকে নিয়ে মাকে নিয়ে হজ করা মানে জান্নাত সাথে নিয়ে হজ করা। আমার আব্বারে কাবা ঘরের সামনে দাঁড় করে হাজি সাহেব এইভাবে বুকের মধ্যে চাইবে ধরলাম, চাইবে ধরে বললাম, আব্বা আমার 2টা জিনিস দিবেন। আমার আব্বা আপনাদের মতো কৃষক মানুষ ছিলেন, আমার আব্বা ব্রিটিশ আমলের বাংলা শিক্ষিত মানুষ। আমার আব্বা কিন্তু আপনাদের মতো পাকিস্তান আমলে, ব্রিটিশ আমল না, পাকিস্তান আমলের। আমার আব্বা বাংলা শিক্ষিত মানুষ, আলেম না আমার আব্বা। আমার নানা আলেম, আমার নানা আল্লামা শামসুল হক ফরিদপুরে হাতে গড়া ছাত্র। তো আব্বা তো আপনাদের মতো একজন খেটে খাওয়া মানুষ, জমিতে কাজ করা মানুষ। আব্বারের সাথে নিয়ে গেছে হজে। আব্বা আমার বলে, কি চাও তুমি? আমি বললাম, আব্বা আমি চাই 1 নম্বরে আমার মা তো নাই, আমার মায়ের মাফ করে দিবা। সুবহানাল্লাহ বাইতে যে কইেন, আমি প্রথম বলছি আমার আব্বারে আমার মারে মাফ করে দিবা। 2 নম্বর আব্বা একটা কাজ করবেন, কি? আমারে কিছু দিবেন, কারণ এই কাবা ঘরের দরজার কাছে যে দোয়া করবে সেই দোয়াই কবুল হবে, কোনো সন্দেহ নাই। হজ করছেন না আপনি? জিজ্ঞেস করবেন, কাবা ঘরের দরজাটা ধরা এত সহজ না। হ্যাঁ, তার জীবনের সবচেয়ে বড় সফলতা তার মা, তার জান্নাত তার সাথে ছিল।
মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সন্তান কোটিপতি, শিল্পপতি, আলেম বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন হতে পারবে না। আর মা বাবার সবচাইতে অবাধ্য সন্তানই দেখবেন পৃথিবীতে সবচেয়ে বড় বেয়াদব হবে। যারা দেখবেন আলেম ওলামার সাথে বেয়াদবি করবে, যারা আলেম ওলামা, যেই পুলিশের চাকরি পাওয়ার পরে যে অফিসার আলেম ওলামার সাথে জেলখানায় মারপিট করবে, বেয়াদবি করবে, দাড়ি ধরবে, 100% মনে রাখবেন ও 100% মা বাবার অবৈধ সন্তান। বহুত দেখা গেছে জীবনে অবাধ্য সন্তানেরা। তো আমার আব্বারে বকি নিয়ে বললাম, আব্বা আমার কিছু দেন। ঠিক আমার বাবা এইভাবে হাত তুললেন, আল্লাহ তুমি আমার এলিয়া যত মাহফিলে যাবে অন্তত একটা না একটা লোকের চোখ দিয়ে পানি ফেলাবো। এই যে আপনারা যে কানলেন পাগলের মতো, এটা আমার ক্রেডিট না, এটা আমার বাবার তো। এই যে আমার ভাইয়ের যে এত সম্পদ আল্লাহ দিছে, যাই দেখো তার বাবার দোয়া, তার মার দোয়া তার অ্যাকাউন্টে ভরা। তার সাথে বহুত ব্যবসায়িক সিরাজগঞ্জে আছে, সলঙ্গে আছে, তার মতো স্থায়িত্ব ব্যবসায়ী একজন নেই। ব্যবসা করা সহজ, হঠাৎ করে এমন মায়ের এক জায়গায় খাইব কোটি কোটি টাকা শেষ। কিন্তু ওই সন্তান কোনোদিন ব্যবসায় মায়ের খাবে না যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে। মা বাবার দোয়া নিবি না ভাই? নিবি কলিজার ভাই, নিবি? 30টা সেকেন্ডে কোন যুবক আছে আমি তোরে বন্ধু বানাবো, তুই আমার জায়গায় হবি, তোরে থুই আমি জান্নাতে যাব না। সলঙ্গা সিরাজগঞ্জ না আসলে কিচ্ছু আসে যায় না, কিন্তু তোরে নিয়ে আল্লাহ বাগদানে কিয়ামতের মাঠে আমারে নিয়ে যায় একসাথে। 30টা সেকেন্ডে দাঁড়াবি। একটা এমন কোন যুবক আছে, হুজুর আমার আব্বাই মাঠে আছে, আমি আব্বার কাছে এই 1000 মানুষের সামনে মাপ চাবো, যদি তোর আব্বার কাছে মাপ চাস আমি মনে করবো তুই আমার বন্ধু। কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। হুজুর আমার আব্বাই মাঠে আছে, বসা। দাঁড়ান। কার বাবাই মাঠে আছে? দাঁড়াও। আর কার বাবা মাঠে আছে? দাঁড়ান। আর কারো বাবা নাই মাঠে? তোমার আব্বাই মাঠে বসে ওয়াজ শুনতেছে এমন কোনো যুবক নাই? তোমার আব্বাই মাঠে আছে, আর কেউ নাই? আর কেউ নাই? কারো বাবা নাই মাঠে? বাপ বেটা একসাথে দাঁড়ান তো, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান, বাবাও দাঁড়ান, ছেলেটাও দাঁড়ান, বাবাও দাঁড়ান, ছেলেটাও দাঁড়ান, দাঁড়ান। আমার আল্লাহ দেখুক, পৃথিবীর শ্রেষ্ঠ আমল হলো বাবা সন্তান বাবার বুকে যে নাপ চাওয়ায় সে দাপি কোনো জিনিস হতে পারে না। দাঁড়াও। আর কে আছে? আর কে আছে? আর কে আছে? কার বাবাই মাঠে আছে? দাঁড়া। বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া। যুবক, এই সিরাজগঞ্জ সলঙ্গার যুবক, তোর জীবন বাইজিদ বুস্তামির মতো হয়ে যাবে। আমি এই অসুস্থ শরীর নিয়ে বললাম, বলো বলো আর কে? কার বাবা, কার বাবাই মাঠে আছে? কার বাবা? আমি বলার সাথে পাগলের মতো দৌড় দিবা, দৌড় দিয়ে যাইয়া বাবারে বুকে নিয়ে কানবা আমার মতো। যদি বাবার কাছে মাপ চাইতে পারো, বাবা যদি মাফ করে দেয় 100% আল্লাহ তোমাকে মাফ করবে। বাবা মা মাফ করার পর আল্লাহ মাফ করবে না। দাও, দৌড় দাও, দৌড় দাও। বাপরে বুকের মধ্যে মাপ চা দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। যুবক একটা দৌড় দে, দৌড় দিয়ে বাপরে ছাড়বি না, ছাড়বি না। আমি বলার পরে ছাড়বি, ছাড়বি না। যাদের বাপ নাই তারা এখন বয়ে বয়ে কানবেন যে আমার বাপ তো নাই, আমি কার কাছে মাপ চাবো? বাপরে উঠাইয়া বুকের গতিনে মাপ চা, বাবারে বুকের গতিনে মাপ চা। ছাড়িস না, ছাড়িস না, বাবারে ছাড়বি না, ছাড়বি না, ছাড়বি না। বাপরে বুকি নিয়ে কানতে থাক যুবক, কানতে থাক। আল্লাহ দেখো আমার যুবক ভাইরা বাবারে বুকি নিয়ে কান্দে। এই যে যাদের বাবা নাই তারা বয়া বয়া কান্দে। মানি এরা মনে মনে ভাবে, হুজুর তো আমার বাবা নাই, আমি কার কাছে মাপ চাই? মহিলা প্যান্ডেলে কোনো মা যদি থাকেন না, মায়ের বুকে নিয়ে কান্দেন মা। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কান্দে। চোখের পানি যদি দাবি হয়, এদের বাবারে কবরে ভালো রাখবা। আমার দাড়ি পাকা বাজানদের বাবাদেরকে ভালো রাখবা। আল্লাহ আব্দুল ওয়াহাব সাহেবকে ভালো রাখবা। আল্লাহ দেখো কেমনে কান্দে, যুবক ভাইরা কান্দে। আল্লাহ দেখো দেখো দেখো, এই যুবকগুলোর একদিন কোটি কোটি টাকার মালিক বানাবা, এদেরকে অনেক বড় বড় নেতা বানায় দিবা, এদেরকে এই দুনিয়ার সবচেয়ে বড় বাদশা বানায় দিবা। আল্লাহ দেখো, তোমার মায়া লাগে না? মানুষ যদিও কম হয়েছে কিন্তু চোখের পানি দিয়ে বন্যা করে ফেলছে। আল্লাহ এরা অবশ্যই তোমার অনেক ভালোবাসে। আল্লাহ এই অজপরা গায়ের মানুষ, এই সলঙ্গার মানুষ, সিরাজগঞ্জের মানুষ, 27শে ডিসেম্বর যারা কান্দে এদেরকে মাফ করে দাও।
এই শীতের মধ্যে মানুষ ঘরের দিয়ে বেরোয় না, তোমার পাগল গুলো ভয়ে রয়েছে। হ্যালো, দেখো কেমনি কান্দে। বসেন, বসো ভাই, বসো, বসো কলিজা, বসো, বসো। কে বলছে তোমাকে মাহফিল কবুল হইব না? 4 বছরের মাহফিল আজকে কবুল ইনশাল্লাহ। বলেন, আমরা মনে কি সাক্ষী দেয় আজকে দোয়া কবুল হইব? আমি শুরুতেই বলছিলাম, একটা লোকের দোয়া কবুল হলে পুরা মাজমার দোয়া কবুল হয়ে যাবে। কিয়ামতের মাঠে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ। শুধু একটা কথার উত্তর দিবেন, মা বাবার খেদমত করবেন তো? হ্যাঁ, মাঝে মাঝে মা বাবার জন্য এই ছেলেটার মতো ওয়াজের আয়োজন করবেন। টাকা খরচ তো যাবেই বাবা, টাকা তো মা বাবাই আমারে বানাই দিয়ে গেছে, টাকাই তো আমার মা বাবা বানাই দিয়ে গেছে, আমি তো মা বাবার নামই খরচ করবো মেয়া। এই যে আমার মা বলছিল মসজিদ বানাইস, 4,35,00,000 টাকা আমার ঢাকা কেরানীগঞ্জে যে মসজিদ করছি এটা চলে গেছে, দুই তলা কমপ্লিট হয়ে গেছে, 3 তলার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। বলেন, এক তালাই লাগবে 32 লাখ টাকা, এক তালায় খালি ছাদে 1100 বস্তা সিমেন্ট লাগবে খালি ছাদের মধ্যে। শুধু দোয়া চাইয়া যাই। গতকালকে যেখানে ওয়াজ করছি ওই লোকটা আজকেও গাড়িতে আসার সময়, আমি তো অসুস্থ, এলেঙ্গা যখন আসছি চোখটা মেলে দেখি লোকটা ফোন দিছে প্রায় 29 বারের উপরে। কালকে যে প্রধান অতিথি ছিল বিএনপির একজন ক্যান্ডিডেট, এমপি মনোনয়ন প্রার্থী, উনি আমার মসজিদে গতকালকে 5,000 টাকা দিয়ে আরেক কান্দন, হুজুর আমি টাকা নিয়ে আসি নাই, আমি মাদ্রাসা 1 লাখ দিয়ে গেলাম আর আপনার মসজিদে 500 টাকা 5,000 টাকা দিলাম আমার মায়ের জন্য, যেন আমার মা আপনার মায়ের সাথে জান্নাতে যায়। সভাপতি, সেক্রেটারি সবাই প্রতিদিন দোয়া চায়। শুধু একটা কথার উত্তর দিয়ে যায়, জমিনে যতদিন বাঁচবো ইমান নিয়ে বাঁচবো ইনশাআল্লাহ। ইমান নিয়ে বাঁচবেন তো ইনশাআল্লাহ? দোয়া করেন আমার জন্য। আমার মসজিদে 3 তলার ছাদ হবে এই আগামী মাসে জানুয়ারিতে, নতুন বছরে। আমার মসজিদ 6 তলা করতে আরো 6 কোটি টাকা লাগবে কমপ্লিট করতে। দোয়া চাই। আপনাকে মসজিদে দেখলাম অনেক সুন্দর, বেঁচে থাকলে আবার দেখা হবে। এখানে আসার পরে একটা ছেলে, তার মা অসুস্থ, আমার মসজিদে টাকা দিয়ে দোয়া চাইছে। ও কি বলে জানেন? প্রতিদিন আপনার ওয়াজ শুনি আর কান্দি, হুজুর হুজুর আমার মা নাই বাপও নাই এই মসজিদে ছাদে। লিল্লাহি তাকবীর। আমি কি চাইছি বলেন? আপনার এই 2,000 টাকা আমার কাছে 2 কোটি টাকা। মনে রাখবেন, মা বাবার নামে সবাই দান করতে পারে না। ইলিয়াস রহমান জিয়াদি ভাই ছিল মারা গেছে, সে বিয়েও করতে পারে না। দেখেন, তার ভাইও নাই, বিয়ে করার আগে চলে গেছে। তার এই 2,000 টাকা আমার কাছে 2 কোটি টাকা। আমি আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদ মাঝে খরচা করি আলহামদুলিল্লাহ। বলেন, আমাদেরকে নিয়ে সমালোচনা করে কোনো লাভ নেই। আমাদের টাকা দুনিয়াও খরচ হয়, আখিরাতেও খরচ হয়। এই যে আমার ভাই দিল, আমার মসজিদ না দেখে দিল, সে তো জিন্দিরা আমার এলাকায় বহুতবার গেছে। তার ব্যবসায়ী আমার এলাকায় মেয়া, তার রোডের ব্যবসা, রড তো আনতে হয় কারণ বাজার। তারপরে জিঞ্জিরা তো আমার এলাকা পুরাটাই রডের কারখানা। জিঞ্জিরের রড যায় কারণ বাজার, জিঞ্জিরের রড যায় মেয়ার জিউরাইল পোস্তকলা, তারপরে এলো এই জিঞ্জিরাই সব। তো ওইখানেই আমার বাড়ি। দোয়া করবেন, আমার মসজিদটা দেখে আসবেন ইনশাল্লাহ। বলেন, যে ছেলেটা এখানে আসার আগে, হ্যাঁ আপনি দিয়েছেন, মারহাবা, আল্লাহ আমার বাইরে ভালো রেখো। এই 1 বস্তা সিমেন্ট আমার কাছে 1 কোটি টাকা। কারণ বাবা, আমরা তো খরচা করি, যে হাফিজুর রহমান সিদ্দিকী দেন 20 কোটি টাকার খালি জায়গায় কিনছে। আমি মাদ্রাসার জায়গাটা কিনছি 1,25,00,000 টাকা দিয়া, আজ থেকে 13 বছর আগে। দেখেন, সেখানে মাদ্রাসা মসজিদ করছি। বাবা, কত পারা যায় একটা লোক? আপনার কত মসজিদ মানসা কমিটি আছে, আমার কোনো কমিটি নেই। আমি আল্লাহ হলো আমার আল্লাহর খাদেম, আমি আল্লাহর রাস্তায় কাম করি আলহামদুলিল্লাহ। বলেন, আমার মিলেছেন নামতে যে মসজিদটা করা হয়েছে, মাশাআল্লাহ ওই জায়গায় 1 লাখ টাকা আমি দিয়েছি। মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে আরো দেওয়ার তৌফিক দান করুক। যারা যেখান থেকে আমার মসজিদ না দেখে যে আমার ভাই 500 টাকা দিল, আমি কাউকে বলি না যে দেন। নিজের ইচ্ছায় যেটা যদি 100 টাকা দেন, ওটাও জান্নাতি। মনে রাখবেন, হ্যাঁ, নিজের ইচ্ছায় যারা দান করে ওদের দান ডাইরেক্ট কবুল হয় মিয়া। আর ভাই 500 টাকা দেন, 100 টাকা দেন, এই দান অর্ধেক সওয়াব। এই যে আমার ভাইরা, আমি কিচ্ছু বলি নাই, বলছি আমার বাইরে বলছি, এই দান জীবনে কোনো দান কবুল না হলো, তার 2 কোটি টাকা কবুল না হলে 2,000 টাকা কবুল হইব। আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। আসেন তওবা করে, আস্তাগফিরুল্লাহ, হাফিজে মাদ্রাসা করেছে। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে ইনশা। বাবা আমি যে কত অসুস্থ হই সাদ্দাম জানে। আমি আজকে 12 থেকে 13 বার বাথরুমে গেছি, লেফটিনে গেছি, আপনারা তো বুঝছেন, আর ভাঙ্গে বলতে হবে না। তারপর আপনাদের সামনে প্রায় 2 ঘন্টার মতো আলোচনা করেছি। শুধু একটা কথা বলে দিয়ে যাই, এই জমিন যদি আল্লাহর হয় আমার জন্য দোয়া করেন যেন বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশা। আপনারা যারা আমার মসজিদ না দেখে দান করছেন, এইখানে যে ছেলেটা আসার আগে দান করছে, ওরে আল্লাহ ভালো রাখবে।